কেন এত ভালো লাগে নবীজির নাম, আরো ভালো লাগে নবীজির দরুদ সালাম। কেন এত ভালো লাগে নবীজির নাম, আরো বেশি ভালো লাগে নবীজির দরুদ সালাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশিতে আছেন, খুশি মেজাজে আছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও প্রাণের স্বামী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানিয়ে বললেন, ইয়া আল্লাহ, আয়েশার আগের যত গুনাহ আছে আল্লাহ তুমি মাফ করে দাও, সামনে যত গুনাহ করবে আল্লাহ তুমি মাফ করে দাও, জেনে যত গুনাহ করেছে আল্লাহ তুমি মাফ করে দাও, না জেনে যত গুনাহ করেছে আল্লাহ তুমি মাফ করে দাও। এরকম ভাবে যখন আল্লাহ তাআলার কাছে একটার পর একটা দোয়া করতেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুশিতে আত্মহারা হয়ে গিয়েছেন, অনেক খুশি হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, আজকে তোমার জন্য দোয়া করছি সেজন্য তুমি খুশিতে আত্মহারা হয়ে গিয়েছো, কিন্তু শুনে নাও, জেনে নাও, যখন থেকে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন তখন থেকে আমি আমার গুনাহগার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজের পর ইভেন 24 ঘন্টা আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও। কেন এত ভালো লাগে নবীজির নাম, আরো ভালো লাগে নবীজির দরুদ সালাম। কেন এত ভালো লাগে নবীজির নাম, আরো বেশি ভালো লাগে নবীজির দরুদ সালাম। সম্মানিত ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় যেরকম ভাবে আপনার আমার জন্য দোয়া করে গিয়েছেন, আজকে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরুদ ও সালামের মাধ্যমে যদি বেশি বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করতে পারি, কাল কিয়ামতের কঠিন ময়দানে মহান রব্বুল আলামিনের শ্রেষ্ঠ বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে স্মরণ করে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে চলে যাবে।